ছেলে আমায় বলে, ও হুজুর আমার মা নাই, বাবাও নাই, আমরা বড় এতিম, আমরা বড় অসহায়, আমাদের ঘরও নাই, আমাদের বাড়িও নাই, এই রেল স্টেশনের মধ্যে হলো আমাদের জীবন কেটেছে। হুজুর সকালবেলা একটু খাওয়ার জন্য মানুষের দরবারে আবদার জানাই, কেউ যদি আমারে দেয় তাহলে খাইতে পারি, আর না হয় ক্ষুধা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াই। এরপরে দুপুরবেলা যখন পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারি মানুষের কাছে যাই, মানুষকে বললে কারো যদি মনটা নরম হয় আমারে দেয়, মনটা যদি নরম না হয় তো দেয় না। একটা পর্যায়ে রাতের বেলাও পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি একটা মানুষ খুঁজতে লাগলাম। আপনাকে দেখার পরে আমার মনে হলো হুজুরেরা তো আমারে বিদায় করে দিবে না, আপনি একটা বার্গার খাওয়াইলেন, এখন আমার পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল। এতিমটা বলে, এরপরে আমি একটু পরে গিয়ে ওই জায়গায় বিছানা আমি বিছায়া রাখলাম, একটা কাঁথা বিছাইয়া রাস্তার কিনারার মধ্যে আমি ওই জায়গায় ঘুমায়া যাও। আমি বললাম, মিসকিন রে, ওই এতিম তোর তো মাও নাই, তোর বাবাও নাই, তোর ঘরও নাই, বাড়িও নাই, আমি গুনাহগারের জন্য একটু রবের দরবারে দোয়া করলে আমি জানি কবুল হয়ে যাব। তার মাথার মধ্যে হাতটা দিলাম, আমি তাকে বললাম, একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া কইরা দাও। ও আল্লাহর বান্দারা, এই জুনায়েদ আল হাবিব পুরো বাংলাদেশে কেমনে দৌড়াই জানোনি? আমার শরীরে অনেক বেশি পাওয়ার, এই পাওয়ারের বলে বান্দা আমি দৌড়াই না, আমার ইলমের পাওয়ারে দৌড়াই না, আমার আমলের পাওয়ারে দৌড়াই না। আমি কেমনে দৌড়াই জানো? কেউ যদি আমারে জিজ্ঞেস করে আমি সঙ্গে সঙ্গে বলে দেই, 1 নম্বরে আল্লাহর দয়া, 2 নম্বরে আমার মা বাবার দোয়া, আর 3 নম্বরে মাঝে মাঝে রাস্তায় ভিখারি আর এতিম মিসকিনের দোয়া। 1 নম্বরে আল্লাহর দয়া, 2 নম্বরে মা বাবার দোয়া, 3 নম্বরে এতিম মিসকিন ভিখারিদের দোয়া। আমি চলি, কারণ এদের দোয়ার বড্ড 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 পাওয়ার আছে। দুনিয়ার সমস্ত কিছু মিস হলেও এদের দোয়া রবের দরবার থেকে ফিরে আসবে না। এই জন্য এতিমের পাশে দাঁড়ায়েন, আপনার জীবনটাকে আল্লাহ জমকালো বানায় দিবে। আল্লাহ পাক বলেন, নবী আমার, আখিরাতের দিনের প্রতি যাদের ঈমান নাই, এরা জীবনেও কোনোদিন এতিমদেরকে ধমক না দিয়ে এতিমদের কাছে টানবে না, বরং কঠোরভাবে এতিমদেরকে এরা তাড়াইয়া দিবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং এরা ঘরের মধ্যে যাওয়ার পর মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে ইন্সপায়ার দিবে না, উৎসাহ করবে না, উদ্বুদ্ধ করবে না, উদ্দীপনা বাড়াইয়া দিবে না। এমনকি বলবে, আমি মিসকিনের খাওয়াই না, তুইও খাওয়াবি না। এরপরে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবার আল্লাহ পাক বলছেন আরেকটা সাবজেক্টে নবী আসেন, এখানে মুনাফিকরা নিহিত আছে। আল্লাহ পাক বলছেন, এরা তো এমন মুসল্লি, কিছু মুনাফিক আছে, যেই সমস্ত মুনাফিকরা এরা নামাজ পড়বে ঠিকই, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজর পড়বে, জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে, সব ঠিকঠাক পড়বে, কিন্তু নামাজ পড়ার পরেও জান্নাতে যাবে না। কই যাবে? বলতে হবে, কই যাবে? জান্নাত যেতে পারবে নামাজি, সে মুসল্লি, সে নামাজি, কিন্তু বেহেশত তার কপালে জুটবে না, জুটবে না। কারা তারা? কারা? মুনাফিক। হাদিসে নবীজি স্পষ্ট বলছেন, হাসরের ময়দানে দল, 3টা দল আল্লাহর কাছে যাবে। কয় দল? 3টা দল। সবাই বলতে হবে, কয় দল? 3 দল। এক দল যাবে জিহাদ কর্মেওয়ালা, একজন মুজাহিদ। এই মুজাহিদরা আল্লাহর কাছে গিয়া বলবে, আল্লাহ আপনার দরবারে আসছে। আল্লাহ বলবে, কি নিয়ে আসছো? কয়, আল্লাহ আমরা তো দুনিয়াতে জিহাদ করে আপনাকে রাজি করার লক্ষ্যে আমরা জিহাদ কইরা, যুদ্ধ কইরা শহীদ হয়ে আপনার কাছে আসছি। আল্লাহ বলবে, না, তোমার আজকে জান্নাত দেওয়া হবে না, তুমি জাহান্নামে যাও। মুজাহিদ বলবে, অবাক হয়ে যাবে, আল্লাহ কেন? কয়, তোমার উদ্দেশ্য দুনিয়ার কোনো ব্যক্তি না জানলেও আমি আল্লাহ তো জানি। দুনিয়াতে তোমার জিহাদ করার উদ্দেশ্য ছিল অসৎ, সৎ নয়। তোমার উদ্দেশ্য ছিল তুমি মারা গেলে মানুষ তো কিয়ামত পর্যন্ত তোমার নামের আগে শহীদ লাগাবে। তুমি এই চিন্তা নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছো। আজকে জিহাদ করার পরেও এই জিহাদের দ্বারা তোমাকে জান্নাত নিতে পারবে না, তুমি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না।
আরেক দল যাবে নামাজ পড়া আমার মাওলার দরবারে দাঁড়ায়া যাবে। আল্লাহ আল্লাহ বলবে কি আনছো? কয় নামাজ আনছি। কি আনছি? নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করো। আল্লাহ কয় না না, তুই তো আমারে পাওয়ার জন্য নামাজ পড়ো নাই, তুই নামাজে গেলা, তোর ইমাম ভালো বলবে, খতিব ভালো বলবে, মসজিদের সভাপতি ভালো বলবে, সেক্রেটারি ক্যাশিয়ার ভালো বলবে, এই চিন্তা নিয়ে তুই মসজিদের মধ্যে নামাজের জন্য গেল। আজকে যেহেতু তোর দুনিয়াতে উদ্দেশ্য পূরণ হয়ে গেল, দুনিয়ার মানুষেরা তোরে মুসল্লিও বলল, আজকে আখিরাতে আমি আল্লাহর কাছে তোর জন্য কোনো অংশ নাই। পড়েন না আউযুবিল্লাহ। কোনো অংশ নাই। তোর উদ্দেশ্য ছিল দুনিয়ার মধ্যে নামাজ পড়লে মানুষ মুসল্লি বলবে, উদ্দেশ্য দুনিয়াতেই শেষ, পূরণ হয়ে গেছে। আখিরাতে তোর জন্য কোনো অংশ নাই। এই নামাজি যা, আমি হবে জাহান্নামে যাব। একদল দানকারী, দানশীল হাসরের ময়দানে আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, এই কি নিয়ে আইছো? আল্লাহ দুনিয়াতে বহুত দান করছি। দান করছো, তুমি জাহান্নামে যাও। কেন আল্লাহ? আমি দান করছি। না, তোমার উদ্দেশ্য ছিল তুমি দান করার পরে মানুষ বিশিষ্ট দানবীর বলবে। কি বলবে? বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক তোমাকে বলবে। এই চিন্তা মনের মধ্যে ঢুকে তুমি দান করছো, আজকে হাসরের ময়দানে তোমার এই দান তোমাকে জান্নাতে নিতে পারবে না। যাও জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ জোরে পড়বেন না। এর মানে বোঝা গেল সমস্ত কিছু হবে কার জন্য? কার জন্য? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, এই সব কিছু কার জন্য? লা ইলাহা, সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন মুসল্লিদের জন্য ওয়াইল, মুসল্লিদের জন্য দুর্ভোগ। মুসল্লিরা জান্নাতে যাবে না, জাহান্নামী হবে। কারা সেই মুসল্লি? বলে যারা ফজরে যাবে, জোহরে যায় নাই, জোহরে যাবে আসর পড়বে না, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই। এই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ জাহান্নাম। এটা আল্লাহ পাক জানায়া দিলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা নামাজের প্রতি এত পরিমাণে বেখবর হয়ে যাবে। মুসল্লিদের জন্য দুর্ভোগ আল্লাহ পাক বললেন। একদল আছে নামাজি, আর একদল নামাজের ব্যাপারে কোনো খবরই নাই। একদল নামাজ পড়া ঠিকই, কিন্তু রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না। দুইটা সেজদার মাঝখানে ঠিকমতো এক তাসবিহ পরিমাণ বসে না। 4 রাকাত নামাজ পড়ে মনে হয় 1.5 মিনিট 2 মিনিটে শেষ হয়ে যায়। মনে হয় গতি 2G না, গতি মনে হয় 5G আছে না না, গতি মনে হয় ই না, ই আছে না, ইন্টারনেটের 2G না, 3Gও না, 4Gও না, 5G। ওরে কি গতি! কি মনে হয় নামাজে কেউ যে খিলায়। 4 রাকাত নামাজ 2 মিনিটই শেষ। কোন সময় মসজিদ থেকে বের হবে? ইমাম সাহেব ফজরের নামাজে একটু কেরাত লম্বা করবে, এটাই নবীর সুন্নাত। কেরাত লম্বা করবে, প্রথম রাকাতে 40টা আয়াত নিবে, পরের রাকাতে 10টা আয়াত নিবে, নবীর সুন্নাত। এত বড় কেরাত, বেচারা পিছনে দাঁড়া দাঁড়া হুজুরি কি জানে না আমি গরুর দুগ্ধ দহন কইরা বাজারে নিয়ে যাবো? হুজুর জানে না এত বড় সূরা লওয়া লাগে? ঠিক কি না? কিন্তু হ্যাঁ হ্যাঁ না করলেও মনের মধ্যে আছে হুজুরি শেষ করে নাকি সালামটা ফিরে ফজরের নামাজের পরে কিছু আছে আজকারুস সাবাহ,
বিভিন্ন ফুরফুরা শরীফ বলেন, ওইদিকে সোনাকান্দা বলেন, আমাদের সারসিনা বলেন, এরপরে চরমনে আছে, এরকম বিভিন্ন দরবারে যে সমস্ত ভাইরা মুরিদ হওয়ার পরে দেখবেন আমল দেয়। ফজরের পরে আসকারুস সাবাহ এবং সন্ধ্যার পরে আসকারুল মাসা, কিছু আমল আছে, এগুলো ফজরের পরে করতে হয়। জিকিরের আমল বলেন, তাসবিহাতের আমল বলেন, এগুলো করতে হয় ফজরের পরে, মাগরিবের পরে। ওরে সুবহানাল্লাহি বিহামদি, হে এত পরিমাণে মাশগুল, এত বিজি, ফজরের নামাজটা খালি সালামটা ফিরে দৌড়। আর জুমার দিনে তো কইয়া লাভই নাই। একেবারে যখন ইকামত দিতেছে, ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হ্যাঁ দিছে তো কয় শেষ, হুজুরের খুতবা শেষ। এই জন্য হুজুররা চালাক হতে হবে। কেমন চালাক জানেন? ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা কোনোদিন পড়বেন না। দ্বিতীয় খুতবার সময় জিকির সংক্রান্ত এই আয়াত ছাড়া কি অন্য আয়াত নাই? অবশ্যই আছে। কোরআন থেকে ওই আয়াতগুলো নোট করবেন। প্রতি জুমার সময়ে একটা অন্য আয়াত নিবেন, নিয়ে আল্লাহু আকবার কইবেন। তাহলে এই যে মসজিদের পাশে ঘাটলার মধ্যে বয়া বয়া যারা আড্ডা মারে আর খালি কান খাড়া করে শুনে হুজুরে কোন সময় কইব ফাসকুরুনি আসকুরুকুম, তাহলে আপনি যদি চালাক হন তাহলে ফাসকুরুনি আসকুরুকুম না কইয়া অন্য একটা আয়াত পেলে হ্যাঁ ঘাটলার মধ্যে বয়া থাকবো, এক টাকা মিস হয়ে যাবে। ঠিক কিনা? খালি কোন সময় কত দূর লাস্টে যাওয়া যায়। আর নামাজ যখন শেষ, সালাম টালাম ফিরে দেখে মিম্বারের মেহরাবটা উকি দিয়া দেখে জিলাপি আইছে। যদি দেখে যে জিলাপি আছে, তাহলে নামাজ না ফিরে আয় গল্প গুজব করি, মিলাদ টিলাদ ফিরে জিলাপি লয়ে যাও। আর যদি দেখে যে জিলাপি নাই, তো সালাম ফিরে বন্ধু করলো চল যাই গে। এই হলো হালাত। যদি এমন হয় তাহলে তো আল্লাহ পাক বলছেন এরা নামাজের ব্যাপারে বেখবর। এরা নামাজ যে পড়ে মনে হয় যে নামাজ পড়ে এমন ভাবে মনে হয় এটা পড়লে এর গুণ হয়ে যাবে, নামাজ যে তার জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যাবে, এই চিন্তা নিয়ে যদি নামাজ পড়তো তাহলে সাহাবায়ে কেরামদের মতোই হতো। সাহাবায়ে কেরামরা এমন হয়ে গেল যে বাসার মধ্যে সাহাবী নাই। আর একজন সাহাবী দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়া যায়, আর যায় বলে ও সাহাবী বাড়ির মধ্যে আসনি? বলে নাই। একবার ডাক দেয় নাই, দুইবার ডাক দেয় নাই। কই কে আসো? বলে ঘরের মধ্যে সাহাবীর বিবি আছে। কই সাহাবী কোথায়? বলে বাজারের মধ্যে গেছে। বলে কোন সময় আসবে? কয় আমাদের উনি যদি বাজারের মধ্যে যায় দেরি করতে পারে না, কারণ হাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে ঘৃণিত জায়গা দুনিয়ার মধ্যে হলো বাজার। আমার স্বামী জীবনেও কোনোদিন বাজারের মধ্যে গেলে দেরি করতে পারে না। দাঁড়াও, একটু পরে আমার স্বামী আমার ঘরের দরওয়াজায় চলে আসবে, আমার স্বামীরে তুমি পেয়ে যাবা। আবার সাহাবীর বাড়িতে হঠাৎ করে যখন আর একজন সাহাবী যায়, যাওয়ার পরে যখন বলে এই সাহাবী বাড়ির মধ্যে আসেনি? কয় নাই। কয় গেছে কই? কয় মসজিদে নববীর মধ্যে নামাজের জন্য গেল। কয় কোন সময় আসবে গো? কয় এই ব্যাপারে জানা নাই। এরা যখন নবীরে পায়, এরা যখন মসজিদে নববীর মধ্যে ঢুইকা যায়, একবার ঢুকলেই আর বের হতে মন চায় না। বলেন সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কেমন হয়ে গেল? যে কয় ভাই আসেনি বাড়ি? কয় নাই। কয় ভাবি গেছে কই? কয় বাজারের মধ্যে চায়ের দোকানে আড্ডায় গেল, মাগরিবের নামাজের পরে গেল। কোন সময় আসে? কয় 3 ঘন্টা আগে না। কয় গেছে কই? কয় জোহরের নামাজে মসজিদের মধ্যে গেল। বলে কোন সময় আসবে? কয় একটু দাঁড়াও, আমঙ্গ হেতে মসজিদের মধ্যে গেলে দেরি করে না, মনে হয় আগুন জ্বলে 5 মিনিটের মধ্যে বাড়ির মধ্যে আসবে। কথা কি লিগেল বললাম না আনলিগেল বললাম? মসজিদের মধ্যে একটু পরে মসজিদের শেষ করে নেন, মসজিদের ভিতরে গেলে খালি মনে হয় জ্বালা, অন্তরে জ্বালা। ঠিক কিনা? কোন সময় খালি বের হবে। কিন্তু বাজারে গেলে চায়ের দোকানে পায়ের উপরে পাতুইলা শাসুমুখ মারে আর আড্ডা মারে, গিবত করে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা এমনি শেষ। বয়ান শুনতাইলে 40 মিনিট হই না, হের খালি ডায়াবেটিস, প্রস্রাব ধরে, হ্যাঁ মরে গেছে গা, হিন্দা হাত বাঁকা হয়ে গেছে, হিন্দা পা বাঁকা হয়ে গেছে, যত সুতা, যত অজুহাত। খালি ভালো কাজের মধ্যে আসলেই চায়ের দোকানে যে 3 ঘন্টা আড্ডা দিলেন, ওই সময় গেল কই প্রস্রাব। ঠিক
কিনা? এই সময় চায়ের দোকানে আড্ডা দিলে গীবত করলে তো মজা লাগে, মানুষের নামে বদনাম করলে তো মজাই লাগে। কই কিরে কার বিষয়ে কথা কস? কই ওই যে অমুক ফারার হের বিষয়ে। আমি তো আরো জানি বেশি। কয় রে চেয়ার দে, এর রং সাদে 5টা, লাল সামার 3টা 4টা যা লাগবে। হ্যাঁ কম দেখি। এ বেড়া শুরু করছে ওই হে ফারার বেড়ার বদনাম। কই কি জানেন কম দেখি। হ্যাঁ কইতে আছে, হ্যাঁ কয় ইস আমিও তো জানি, আমিও কই, হ্যাঁ কয় আমিও কই। একটা ব্যক্তিরে বলতে 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 হ্যাঁ তার বিষয়ে বদনাম করতে করতে কি হাসি কি তামাশা, এটা হালাল না হারাম? মৃত ভাইয়ের গুস্ত বক্ষণ করতে পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে চাইবে। আল্লাহ পাক বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তোমাদের মধ্যকার কেউ কি এমন আছো যারা মৃত ভাইয়ের গুস্ত খাইতে পছন্দ করবে? আল্লাহ পাক বলছেন ফাকারিহতুম, বস্তুত তোমরা এটা পছন্দ করবে। জীবনে কোনোদিন মৃত ভাইয়ের গুস্ত তোমরা ভক্ষণ করবে না। মনে রাখিও গীবত করা মৃত ভাইয়ের গুস্ত ভক্ষণ করার সমান। নাউজুবিল্লাহ, বাড়ি যে কইেন জোরে কোন নাউজুবিল্লাহ। গীবত করা যাবে না, চায়ের দোকানে আড্ডায় বেশি থাকা যাবে। আল্লাহ আমাদের সবাইকে গীবত, শিকায়ত, পরনিন্দা, চায়ের দোকানের অতিরিক্ত সময়ের আড্ডা থেকে রক্ষা করেন। সকলেই পড়ি আমিন। মসজিদের মধ্যে সময় অনেক পরিমাণে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন নামাজের ব্যাপারে বেখবর। ফজরের নামাজ যে পড়া লাগবে এই চিন্তা এদের অন্তরের মধ্যে নাই। কিন্তু যারা মুসলমান এরা চিন্তা করে আসার নামাজ পড়া যখন বাড়ির মধ্যে চলে যায়, ওখানে যায় বিবিরে বলে ও বিবি দ্রুত ঘুমায় যাওয়া লাগবে, আমার আবার ফজর পড়া লাগবে। ফজরের নামাজের পরে চিন্তা করে আবার জোহরের টাইমটা কোন সময় হবে, আমার জোহর পড়া লাগবে। জোহরের পরে চিন্তা করে আমি কোন সময় আসর পড়বো, এই নিয়ে চিন্তায় মগ্ন হয়ে যায়। আসরের পরে কোন সময় মাগরিব পড়বো, এই চিন্তা নিয়ে বান্দা আগায়। আবার মাগরিবের পরে এশার নামাজের জন্য অপেক্ষা করে। ও বান্দারা, এটা হলো নামাজের ব্যাপার যাদের চিন্তা আছে, ওই বান্দাগুলো এমন করে। কিন্তু আল্লাহ কয় না, যেই বান্দারা, যেই মুসল্লিরা নামাজের ব্যাপারে বেখবর হয়ে যাবে, এরা হলো মুনাফিক। এরা মানুষকে দেখানোর জন্য এক বেলা দুই বেলা নামাজ আদায় করে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ে না। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে দেখানোর জন্য এরা নামাজ পড়ে না। এরা নামাজের ব্যাপারে বেখবর। কিন্তু কপাল পরা মুসলমানেরা একটু প্রশ্ন করলে জবাব দিবেন। আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? পাশে আছেন হিন্দু? হিন্দু যে মুদি দোকানের মধ্যে বাজার করার জন্য যায়, মুদি দোকানে আপনি যাননি? যান না? হিন্দু যে কাপড়ের দোকান থেকে কাপড় কিনে আপনি যান কিনা? হিন্দু দেখবেন মাঝে মাঝে পাঞ্জাবি পরে, আপনিও পাঞ্জাবি পরেন। হিন্দুর গালের মধ্যেও দেখবেন মাঝে মাঝে হিন্দু দাড়ি লাগায়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। দাড়ি কি ছোট না বড়? এর মানে কি হ্যাঁ মুসলমান? কথা বলে কেন মুসলমান? হিন্দুর গালে দাঁড়িয়ে আছে, মুসলমানের গালেও দাড়ি। হিন্দুও দেখলেন পাঞ্জাবি পরে, আপনিও পাঞ্জাবি পরলেন। যেই মুদি দোকানের মধ্যে আপনি গেলেন, হিন্দুও গেল। আপনিও যেই বাজার থেকে বাজার করেন, হিন্দুই বাজার থেকে বাজার করার জন্য যায়। এমনকি মাঝে মাঝে দেখবেন কিছু হিন্দু আছে গরুর গোশত পর্যন্ত খায়। ঠিক কিনা? সব হিন্দুরা যে গরুর গোশত খায় না এমন না। আমগো এলাকায় হিন্দু অভাব নেই, হিন্দু ভরপুর। আমার ডানে বামে পেছনে সামনে সব হিন্দু, সব হিন্দু আমার এলাকায় আছে। তো এনে কেউ আছে অনেক হিন্দু। তো একদিন মাহফিলে যাচ্ছি, বাজারের মধ্যে যাওয়ার পরে হিন্দু গাড়ি থামায় বলতেছে আমগরে কি মাহফিলে নেওয়া যায় না? কি কয় আমগরে কি মাহফিলে নেওয়া যায় না? আমি বললাম আপনি হিন্দু, আপনি মুশরিক, আপনি অপবিত্র, আপনাকে কেমন নিন? কয় না আমরা জানি হুজুরগো খাওয়ান বালা। হুজুরগো কি বালা? খাওয়ান বালা। মনে রাখবেন, আমার বাংলাদেশে এত কিছু না জানলেও এতটুকু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে হুজুরগো ফ্যাট বড়, হুজুরগো খাওয়ান বালা। ঠিক কিনা? হুজুর একটু আস্তে আস্তে হাত লাগবে। কি হুজুর দাওয়াত কি বেশি খেয়ে লাইছেন? 3-4টা হোমানে খাইছেন, হাত তারেন না দি। হুজুর যদি জোরে হাঁটে
কয়ে দেখছো নি আজকে দাওয়াত মনে ফার্স্টটা পড়ছে। মানে হুজুরের এই দোষ আছে পুরো বাংলাদেশে, তো হুজুরকে খায় বালা, হুজুরকে খাওয়ানো বালা, খায় বেশি, কিন্তু আমি খাইতারি না। তো বলতেছে হুজুরকে খাওয়ান বালা। তা আমি বললাম আপনার উদ্দেশ্য কি বলেন তো? হুজুর খাওন যে বালা এটা কি জন্য কইছি জানেন? আমার উদ্দেশ্য হইল মাহফিলে গেলে গরু গোস্ত দিয়া ওটা ভাত খামো। এর মানে বোঝা গেল হিন্দু গরু খায়, মুসলমান তো প্লেটের মধ্যে গরু নেয়। গরু হিন্দুও খায়, মুসলমানও খায়। হোয়ার ইজ ডিফারেন্স? পার্থক্যটা কোথায়? নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একটা বান্দার মাঝে আর একটা কুফরের মাঝে, কাফেরের মাঝে, শিরিক করনেওয়ালা একটা মুশরিকের মাঝে পার্থক্যই হলো আমার উম্মতেরা নামাজ। একটা হিন্দু আজান হয়ে গেলে দুইরা ওরে মসজিদে নেওয়া যাবে না, কিন্তু একটা মুসলমান ওরে বলাও লাগবে না, দৌড়ে নামাজের মধ্যে চলে যাব। জোহরের আজান যখন হবে ও দৌড়াইয়া নামাজে হাজির হয়ে যাব। যখন আসরের আজান হবে দৌড়ে নামাজের মধ্যে চলে যাব। মাগরিবের আজান যখন হবে দৌড়ে নামাজের মধ্যে যাবে। কিন্তু হিন্দুরে কাশি দিয়া বাইন্দাও তো মসজিদের মধ্যে নেওয়া যায় না। ও মুসলমানেরা নিয়ত করে নাও আজকে থেকে নামাজ বাদ দেওয়া যাবে না। যাবে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। এই নিয়ত কারা কারা এই তেঁতুলতলা মাহফিল, তেঁতুলতলা জামে মসজিদের মাহফিল থেকে ওয়াদা করে যাইতে পারবে? আমি মুসাফিরকে নয় আল্লাহকে দেখানোর জন্য দুটো হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দাও। আল্লাহ তোমার হিদায়াত নামক দৌলত আমাদের প্রত্যেককে তুমি দান করো। হাত নামান, সকলেই পড়ি আমিন। আবার এই ভয় পাইয়েন না, যদি আমিন কই কবুল হয়ে গেলে তো ঠান্ডা পানি দিয়ে উযু বানায় ফজর পড়তে, এই ডরে আবার আমিন না কয়ে থাকেন না। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন মুসল্লিদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা বেখবর। এরপরে আল্লাহ পাক লাস্ট আয়াতে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যদিও এর ব্যাখ্যা অলরেডি আমি দিয়েছি। আল্লাযীনা হুম ইউরাউন, এরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যই তো এরা নামাজ পড়ে। ওয়া ইয়ামনাউনাল মাউন, এটা একটু ভালো করে বুঝেন, দেখবেন এটা আমাদের মা বোনদের জন্য একটা বড় ওয়াজ। আমার মা বোনরা আজকে আসছেন, মা বোনেরা আছেন, হ্যাঁ মা বোনেরা দেখতেছেন, মা বোনদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনাদের জন্য এই আয়াতের পুরাটা ওয়াজ। ওয়ামনাউনাল মাউন, এরা যে সমস্ত পণ্যগুলো ছোট, মাউন এর মানে হচ্ছে এমন পণ্য যেগুলো অনেক বেশি দামি এমন না, মিডিয়াম লেভেলের যে পণ্যের দাম, এই সমস্ত পণ্যগুলো, এবং এগুলা ব্যবহারিক কাজে ব্যবহৃত হয়, মানুষ ব্যবহার করে। যেমন ধরেন কুঠার, কুড়াল, দা, বটি, হ্যাঁ এগুলো এই এই ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো, আসবাবপত্রগুলো ঘরের মধ্যে থাকে। দেখবেন মাঝে মাঝে পাশের ঘরের ভাবি বিপদে পড়ছে, ভাবি বিপদে পড়ার পরে আরেক ভাবির কাছে গিয়ে চায়, ভাবি একটু কি দাওটা দিবেন? আমার দাওটা ভালো না। বটি দিবেন? বটিও ভালো না, নাই কাজ আছে, একটু কুড়ালটা দিবেন নি? না না, কুড়াল উঠে গেছে আপনার ভাই, হিন্দা ঘরের ভিতরে কুড়াল, ঠিক কিনা? এগুলা মা বোনদের ভিতরে বেশি পাওয়া যায়। মা বোনেরা আবার একটা বিষয় ফেরে কি জানেননি, দুনিয়ার সমস্ত কিছু লস হয়ে গেলেও দেখে না, একদিক দিয়ে একটা লস হয়ে গেছে পাগল হয়ে গেছে, একদিক দিয়ে 2 লাখ নাই খবর নাই, আরেক দিক দিয়ে 2টিয়া গেছে গা, হে 2টা নষ্ট হয়ে গেল। না মা বোনেরা, আমি আপনাকে হেয় করার জন্য কথা বলছি না, এগুলো আপনাদের ভিতরে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে আমরা পাই বলেই এগুলো বলি। মা বোনেরা, জীবনে কোনোদিন কোনো প্রতিবেশী যদি আপনার কাছে আছে ব্যবহারিক কোনো জিনিস, এগুলো দিলে আপনার কোনো ক্ষতি হবে না, দিবেন। যেমন এই যে মাহফিল করলেন না, এখানে এই যে প্যান্ডেল বানালেন, অনেক সময় দেখা যায় অনেক কিছু প্রয়োজন হয়, এই যে বাঁশ করতে গিয়ে কোদালের প্রয়োজন হয়, এগুলো বিভিন্ন ব্যবহারিক জিনিসগুলো প্রয়োজন হয়। দেখবেন যে ডরে এক বাড়িতে যায় না, কয় না না আরে বাপরে বাপ, হে বাড়ির বেরিয়ে যেই রেজালা, যেই রাগি বেড়ি, এর কাছে গেলে দমকতে দাঁড়াই দেবে।
এগুলো করা যাবে? নিষেধ করেছেন কে? আরো জোরে বলতে হবে, নিষেধ করেছেন কে? সূরাতুল মাউনের শেষ আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, এরা নিষেধ করে, বাধা প্রদান করে এবং দিতে অস্বীকৃতি জানায় ব্যবহারিক তাদের বস্তুগুলো যখন তার প্রতিবেশী তার কাছে চায়, সে ওয়ায়ামনাউন, সে মানা করে, সে নিষেধ করে, সে তাকে বাধা প্রদান করে, সে তাকে তাড়িয়ে দেয়। এই জন্য আসুন না মা বোনেরা, বাবারা, সূরাতুল মাউন থেকে এই শিক্ষাগুলো নিয়ে আমরা বাড়িতে যাই। এক নাম্বার শিক্ষা হলো, যারা মিথ্যা প্রতিপন্ন করে আখিরাতকে, এরা জীবনেও কোনোদিন কোনো এতিমকে খাবার দেয় না, এতিমের পাশে দাঁড়ায় না, এতিমকে উপেক্ষা করে চলে। কিন্তু আমাদের ভিতরে আখিরাতের প্রতি বিশ্বাস আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? তাহলে আখিরাতের দিনের প্রতি বিশ্বাস থাকলে জীবনে কোনোদিন কোনো এতিমকে ধমক দেওয়া যাবে না, এদেরকে উপেক্ষা করে চললে হবে। সমাজে এদেরকে ছোট ছোট লোক বলে গালি দিলে হবে? এতিমদের পাশে দাঁড়াইতে হবে। 2 নাম্বার হচ্ছে, যারা আখিরাতের দিনের প্রতি